যে যেই ডিপার্টমেন্টগুলো সবচেয়ে বেশি দরকার, যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই, হেলথ, জিএপএনটি, অ্যাডমিনিস্ট্রেশন, তো এগুলোর দরকার, হোম, এই সময় এগুলোর দরকার বেশি, ডিজাস্টার। বাকি সব ডিপার্টমেন্ট আছে যেগুলো একবার অ্যাসেসমেন্ট করে, চিফ সেক্রেটারি মহোদয় এখানে আছেন, অ্যাসেসমেন্ট করার পরে আমরা যাতে রোস্টারে ডিউটি করা হয়, তো আপনি সেটার সংখ্যাটা কমে যাবে। তো রোস্টারে ডিউটি করার ব্যবস্থা রাজ্য সরকার মানে অচিরে ব্যবস্থা করছে। আর তার সঙ্গে সঙ্গে আমি আবারও বলবো যে কাল থেকে লকডাউন হওয়ার পর কোন কোনগুলি এসেনশিয়াল যে সার্ভিসগুলি সেগুলো চালু থাকবে, আর কি কি থাকবে আদরণীয় রতনলাল নাথ মহোদয় নিশ্চয়ই আপনাদেরকে বলেছেন। তো তার মধ্যে যেমন হেলথ সার্ভিসেস কন্টিনিউ থাকবে, পুলিশ, আর্ম ফোর্সেস অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস এগুলো থাকবে, ল অ্যান্ড অর্ডার ফোর্স অ্যান্ড এগুলো সার্ভিস থাকবে। তারপর যেগুলো কন্টিনিউ ফুড মানে সবজি, ফল মার্কেট, সবজি মার্কেট, ফিশ অ্যান্ড মিট মার্কেট, এইগুলো কন্টিনিউ থাকবে। তার সঙ্গে গ্রসারির দোকান সেগুলো খোলা থাকবে। তারপরে হোম ডেলিভারি এগুলো চলতে থাকবে। ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং ওয়াটারের বিষয়ে কোনো দোকানপাট রয়েছে সেগুলো দোকান খোলা থাকবে। ফায়ার ইমার্জেন্সি সেটা খোলা থাকবে। টেলিকম, ইন্টারনেট, আইটি, পোস্টাল সার্ভিস এগুলো খোলা থাকবে। ব্যাংক, এটিএম এগুলো খোলা থাকবে। তাহলে বন্ধ কি থাকছে? বন্ধ বিশেষ করে থাকছে যেগুলো, যেমন কাপড়ের দোকান হোক, পার্টসের দোকান হোক, বিউটি পার্লার হোক, এই ধরনের যেগুলো আছে সেগুলো বন্ধ থাকবে। প্লাস মূলত পাবলিক ভেহিকেল যে ট্রান্সপোর্ট সেটা বন্ধ থাকবে। এটাতে ট্রান্সপোর্টের ভেহিকেলগুলি থাকলে আবাগমন হবে, ট্রাভেলিং হবে, আর মানুষ আসবে যাবে, এটাই মূলত ওটার উপরে জোর দিয়েছেন। এবং বাকি ত্রিপুরার জনতার জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই খোলা থাকবে। শুধু বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট এবং যে ডিপার্টমেন্টগুলি আমি বললাম যে আওতার বাইরে থাকবে, সেগুলো আওতার বাইরে থাকবে। জনতার কোনো মতেই যাতে অসুবিধা না হয় রাজ্য সরকার তার দিকে নজর থাকবে। কিন্তু আবার আমি আপনাদের মাধ্যমে পুরো জনতাকে বলবো, আজকে তো আমি স্ট্রিক্টলি বলছি যে বাড়ি থেকে বিনা প্রয়োজনে না বেরোবা। মানে এমনিতে আমি আপিল করছি না, আপিল না, আমি স্ট্রিক্টলি বলছি বাড়ি থেকে বিনা প্রয়োজনে না বেরোয়া, নিট অ্যান্ড ক্লিন থাকা, আর খাওয়া খাদ্য টাইমলি খাওয়া, और ডিস্টেন্স মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলা। বাজারে গিয়েছি তো চাউলের দরকার, ডালের দরকার, নিয়েছি তো সঙ্গে সঙ্গে চলে আসা, বাজারে দাঁড়িয়ে না থাকা। গাড়ি নিয়ে গিয়েছি, যদি দেখা যায় যে গাড়ির মধ্যে চাউল, চিনি সবকিছু আছে তবে ঠিক আছে, আর যদি এমনিতে গাড়ি ঘুরছে তো অ্যারেস্ট করা হবে, লাইসেন্স জব্দ করা হবে।